ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন নায়িকা পরিমণি। বিষয়টি নিশ্চিত করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত ওরফে সুরভি। সোমবার পরিমণির আইনজীবী জানান, মঙ্গলবার পরিমণি আদালতে আসবেন। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 18 এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেন। 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান বলে এজাহারে বলা হয়। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদীসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছর 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 3 আসামির বিরুদ্ধে গত বছর 18 মে অভিযোগ গঠন করেন। ওই মামলায় পরিমণির সাক্ষ্য গ্রহণ চলমান বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।